নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে বাড়ির সোমবার আর এখন বাজে 12টা 10। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে না অনেকটা বেলাতে ঘুম থেকে উঠেছি। বর মশাই তো কাল থেকে বেরিয়ে গেছে, 12টা 10 বেজে গেল, এখনও আসেনি। জানি না কখন কি আসবে। তো 10টার সময় উঠেছি, উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। জাস্ট এইসবে ঠাকুর পুজো সারলাম, সেরে এক মুঠো দেখো যে চিড়ে ভাজা নিয়ে বসেছি। সকালবেলা মিষ্টি মুড়ির জল ভিজিয়েছিলাম, ওই খেয়েই মানে বাড়ির সমস্ত কাজকর্ম সারলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে ভাবলাম দুটো খাই, খেয়ে তারপরে দেখা যাক কী রান্না হয়। আজ সোমবার, আমি তো নিরামিষ খাবো আর বড়মশাইও নিরামিষ খাবে। কাল থেকে তারপরে আঁশ শুরু হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকেও আবার অনেকগুলো কাজ হয়েছে, কালকে অনেকগুলো ভিজিয়েছিল জামা কাপড়ও, তো যার কারণে ছাদেই মিলে দিয়ে এসেছি। আজকে মোটামুটি রোদ হয়েছে, জানো তো, বৃষ্টি টিষ্টি হয়নি। তো চলো একবার নিচে যাওয়ার ইচ্ছা আছে, যদি কোনো সবজি পাই তাহলে নিয়ে আসবো, নইলে মুগের ডাল আর আলু ভাতে করবো। তো চলো। তো তোমাদের কাছকে আসার কিছুক্ষণ পরেই বড় মশাই চলে এসেছিলো, প্রায় ওই কখন এলো 12টা 25-30 কি 12:30 দিক করে এসছে। তো স্নান টান করে ওই মিষ্টি মুড়ির জল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই দিয়েছি আপাতত খেয়েছে। আর মুড়ি খাবে না বললো একবার ভাত খাবো। তো ভেবেছিলাম মুগের ডাল আর আলু ভাতে ভাত করবো। তো লাস্টে ভাতের আলু তুলে নিয়ে একটা তরকারি করছি। নিচে গেলাম, সবজি সেরকম কিছু পাইনি, শুধু সজনে ডাঁটা পেয়েছি। ওই জন্য সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, পেঁপে দিয়ে, গাজর দিয়ে একটা ঝালের মতো হয়েছে মুগের ডাল আর আলু ভাতে। ওটা মেখে রেখেছি, একটু তেল লঙ্কা করবো। তো চলো এখন এটা ছৌঁকে দিই। তো ভাবলাম ভাতটা করবো, একটু সবজি করি, সব রকম দিয়ে একটা এই যে ঝালের মতো করছি। সিদ্ধ হয়ে গেছে। আর ততক্ষণে ছেলেকে স্নান টান করিয়ে এই যে পুজোর যে নারকেলগুলো পরিষ্কার করলাম। এই যে এরকম নারকেলের ছোবড়া শুদ্ধ থাকে, তো গুঁড়ো গুঁড়ো ছিল, তো ধুয়ে নিয়েছি। তো দেখি এগুলোকে কুড়ে মিষ্টি হোক পিঠে হোক বানিয়ে ফেলবো। আর এগুলোকে গাছের গোড়ায় দিয়ে দেবো, ওখানে সব গাছই আছে, তো ফিকে দিলেই হয়। আর এখানে আমি তো প্রসাদ নিয়ে নিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, আর সাইডে যে থাকে তো তার জন্য একটু রেখেছি। তো বাদ বাকি এগুলোকে ক্লিয়ার করে দিই। আর ঘটিগুলো আছে, ঘটিগুলো পরে মাজবো, ঘটিগুলো সময় নিয়ে মাজতে হবে, তো মেজে জল মুছে তুলে রাখবো। তো চলো এখন এগুলোকেই গুছিয়ে গাছিয়ে রাখি। আর হয়ে গেলে দেখি বড়বাবুকে ডাকবো, খেলো নইলে যদি না বলে যে পরে খাবো, তাহলে রান্নাঘরটা গুছিয়ে নেব। তো চলো। আর এই ডিবাগুলো না প্রচুর নোংরা হয়েছিল, অনেকদিন ধোয়া হয়নি, তো শেষ হয়ে গেছে, তাই ভাবলাম বের করে দিই, একটু ধুয়ে নেব। এখানটাতেই এখন রেখে দিই। বড় মশাই সেই ভাত খেয়ে দিয়ে শুয়েছে, তখন কটা বাজে? 2টো বাজেনি। তো এতক্ষণে ঘুম থেকে উঠলে এখন কটা বাজে? 6:30। তো একটু চা করে দিলাম, দিয়ে আমি সন্ধে দিলাম। তো চলো আমি একটু খেয়ে নিই। এই চায়ের প্যাকেটটা, চা খাওয়ার রেওয়াজ নেই, আগের বছর নিয়ে আসা হয়েছিল, ওই শীতকালের, ওই তাও সব দিন খেতাম না, মাঝে মাঝে খেতাম। বাদ বাকি এখনও এতগুলো আছে, আমি জানি না কীভাবে উদ্ধার করবো। ওই জন্য মাঝের মধ্যে এখন শেষ করার জন্য খাচ্ছি। ঠিক আছে, এটা জুলাই, তো জুলাইয়ে ডেট ফেল হয়ে যাবে। অগাস্ট পড়ে গেল, তো কী করবো, এতগুলো চা ফেলে দেবো? ভাবো তাহলে কীরকম চা খাই। ওই জন্য আমি 10 টাকার করে প্যাকেট নিয়েছি। বড় মশাই নিয়ে এসেছিলো, এত বড়ো প্যাকেট নিয়ে আসছে। মানে ঠিক মতো, মানে যদি ডেট থাকে, আমার এই চা বোধহয় 5 বছর হবে। গলা টলা ব্যথা হলে খেতাম, নইলে খেতাম না। তো চলো এখন একটু চা খাই। পিঠে বানাতে চেয়েছিলাম ওই নারকেলগুলো দিয়ে, বাট ছেলে বললো মা দুধ দিয়ে একটা পিঠে হয় না, ওটা করো না, খাবো। ওই জন্য আবার দুধ কিনে নিয়ে এসে দুধে সিদ্ধ পিঠে করলাম। তো এদিকে বাসন কোসন যা ছিল সব ধুয়ে নিয়েছি। এই কাজেই আছি। ঠিক আছে, নারকেল কুড়ে তারপরে ছাঁচ মারতে অনেকটা টাইম লাগলো, কারণ এদিকের গ্যাসটা না কি হয়েছে ভগবান জানে, ভালো জ্বলছিল না। তো যাই হোক, ছাঁচ মেরে নিয়েছি। তো সব নারকেল লাগেনি, কিছুটা আছে, ওইটা দিয়ে ভাবছি একদিন বাড়ি সাপটা পিঠে সব যাচ্ছে বানিয়ে নেবো। তো চলো, এটা হয়েই গেছে, এখন 10:30টার মতো গাছে। আর চান করে এখনো চুল যায়নি। তরকারি বেঁচে গেছে, তো ওগুলোকে আমি খেয়ে নেব। আর এই যে এতটা নারকেল বেঁচেছে, তো এটাই আর কি। তো চলো এগুলোকে এখন কৌটোই করে তুলে ফ্রিজে রেখে দিই। কৌটো তো খালি নেই, খালি হলে তারপরে রাখবো। তো চিনি দিইনি, গুড় দিয়েই করছি, খেজুর গুড়। ওই শীতকালে এনে রেখেছিলাম, ফ্রিজে ছিল এই যে। তো নামানোর সময় আরেকটু দেবো, ঠিক আছে, ওই জন্য রেখেছি। আর আমি কেন জানি না, আমার পিঠে শুধু ভেঙে যায়। তবে এবারে একটু কম ভেঙেছে আগের বারের থেকে। ঠিক আছে, এই জন্যই আজকে এই ননস্টিকের কড়াটা নিয়ে করতে লাগলাম। বেশ খোলামেলা আছে মুখটা, কী কারণে ভেঙে যায় জানি না, অথচ খিলি অনেকটা মোটা মোটা করেছি। তো নামানোর সময় একটু খেজুর গুড় দেবো, খেজুর গুড় দিয়ে পিঠে বেশ ভালো লাগে। এতে 500 মতো দুধ দিয়েছি, ওই প্যাকেট দুধ। আর
আমল দুধও দিয়েছি। আমল দুধ ধরো 10 টাকা দামের প্যাকেট দুটো দিয়েছি, 2-3টে দিয়েছি। আমার বড় প্যাকেট ছিল, মানে আন্দাজে বলছি আর কি, অনেকটাই দিয়েছি আমল দুধ। আরও যত একে শুধু দুধে করতে পারলে খুবই ভালো লাগে, কিন্তু শুধু দুধ অত পাবো কোথা। তবু অনেকটাই দিয়েছি, দেখা যাক কেমন লাগবে। সিদ্ধ পিঠে রেডি। এই যে কালারটা কিন্তু সেই এসছে, কিন্তু দোসের মধ্যে একটু ভেঙে গেছে। আমি জানি না কেন আমার ভেঙে যায়, ভালো লাগছে না। আরও একটু বেশি করে মানে ভাষা করে মনে হচ্ছে দুধ, মানে দুধ জল মিশিয়ে দিলে বোধহয় ভালো হতো। ফ্লেমটা বাড়িয়ে রাখলে ভালো হতো মনে হচ্ছে, আমি যেটা আন্দাজ করছি। তো ফ্লেমটা লো ফ্লেমে ছিল, যার কারণে ওই জন্য ভেঙে গেছে। তো চলো এখন ঠান্ডা করতে দিই। সন্ধ্যে থেকে সেরকম খাওয়া দাওয়া কিছু নেই, ওই সন্ধ্যেবেলা একটু চা আর মুড়ি খেয়ে আছে, ছেলেও তাই। তো ছেলের পেটের দিকে তাকানো যাচ্ছে না। তো চলো এখন ঠান্ডা করতে দিই, খেয়ে নিই ওরা। খিদে পাচ্ছে বুঝতে পারছি, কারণ দুটোর আগে ভাত খাওয়া হয়েছে, আর হয়তো সন্ধ্যেবেলা একটু করে মুড়ি আর চা। তো খিদে তো পাবারই কথা, তাই না? তো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, তো ওই জন্য আর মানে বেরোতে পারছি না, একটার পর একটা হয়েই, ওই ছাঁচটা, নারকেলের ছাঁচটা মারতে অনেকটা সময় লেগেছে। তো আর বেরোনো হয়নি, আর খাওয়ার কথাও বলা হয়নি। তো চলো দিয়ে এসি ওদেরকে। এই ফ্রিজ থাকার এটাই সুবিধা, কদিনে এইসব জিনিস খাওয়া যায়। খেজুর গুড় নইলে পাওয়া যেত। আর আমাকে এই দুধে সিদ্ধ পিঠে বলো, পায়েস বলো, সিমই বলো, খেজুর গুড় দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, সেন্টটা খুব সুন্দর আসে, যদিও এখন সব অরিজিনাল জিনিস পাওয়া যায় না, সব ডুপ্লিকেট মাল। খেজুর গুড় বলে বিক্রি হচ্ছে, কিন্তু সব ভেজাল মাল। তবুও তো আর কি করবো, ওকেই অরিজিনাল বলে খেতে হবে। এবং চলে খাবি, আয় হয়ে গেছে।